হাতি তো প্রায় মানে প্রতি সন্ধ্যায় বের হয় সারা রাত। কি করে আমি ট্রিটমেন্ট করবো এখন? আর চাল ডাল তো সব খেয়ে নিছি, আমি এখন বাচ্চা করে কি খাওয়াবো? আমার তো গরিব মানুষ। গভীর রাতে হাতির হানা, ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয়ের রান্নাঘর সহ এলাকার বেশ কয়েকটি বাড়ি। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের ললিতাবাড়ি এলাকায়। জানা গিয়েছে, রাত প্রায় 2:30টা নাগাদ একটি দাতাল হাতি ললিতাবাড়ি গ্রামে ঢুকে তাণ্ডব চালায়। হাতির তাণ্ডবে শিকারপুর ননিতাপাড়া প্রাইমারি স্কুলের রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়, পাশাপাশি বেশ কিছু ঘরও ক্ষতিগ্রস্ত করে হাতিটি। এদিন গ্রামের বাসিন্দা সুশান্ত রায়ের পরিবারের সদস্যরা দুটি ঘরে ঘুমিয়েছিল। হঠাৎই ঘর ভাঙার আওয়াজে ঘুম ভাঙে তাদের। কোনো রকমে ঘর থেকে পালিয়ে প্রাণে বাঁচেন বাড়ির সদস্যরা। তবে দুটি ঘর, খাট ও আলমারি সহ বিভিন্ন জিনিস ভেঙে ফেলে হাতিটি। এছাড়াও ঘরে থাকা চাল ডাল সহ খাদ্য সামগ্রী সাবার করে। বেশ কিছুক্ষণ এভাবে তাণ্ডব চালানোর পর হাতিটি বৈকুণ্ঠপুর জঙ্গলে ফিরে যায়। হাতির তাণ্ডবে সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে দিনমজুর পরিবারটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দপ্তরের আধিকারিকেরা। ঘটনার তদন্তের পাশাপাশি পরিবারটিকে সাহায্যের আশ্বাস দেন তারা। তারপরে দেখতেছি আমি পুরা ঘুমরে এসে গেছে, দেখি পুরা একদম বিরাট মানে চালা করতেছে। পরে দেখতেছি পুরা একদম বড় হাতি বাইর হয়ে গেছে। তখন আমি কি করে বাইরে হবো? তখন আমার বউ মেয়েটাকে টানি নিয়ে পরে ওকে হাতি মারি দিছে, ডান হাতে মারি দিছে হাতি। তারপরে আমি বেড়া ভেঙে দিয়ে তারপরে আমি মেয়েটাকে সামলাতে পারিনি, ছেলেটাকে নিয়ে আমি বাইরে হয়ে গেলাম। হাতি একটাই ছিল, বড় হাতি ছিল। 2:30টার সময় আসছিল, রাত্রি 2:30টার সময় আমার হাতে বাইরে হয়েছে। আমার এখানে মুখটা মানে সুর দিয়ে মারছে না কি মারছে আমি বলতে পারিনি। আর চাল ডাল তো সব খেয়ে নিছি, আমি এখন বাচ্চা করে কি খাওয়াবো? আমার তো গরিব মানুষ, ঘর বাড়ি তো এইটাই, আমার তো কিছু নেই। ঘর বাড়ি কি করে বানাবো? আমি এখানে আমি 4 জন ছিলাম, সব মানে ক্ষতি হয়েছে, সবার জন্য ক্ষতি হয়েছে। মেয়েরও ক্ষতি হয়েছে, ছেলেরও ক্ষতি হয়েছে, আমার বউও ক্ষতি হয়েছে। বউ তো এখন ডান হাতটা কোনো পুরা ব্যথা আছে। কী করে আমি ট্রিটমেন্ট করবো এখন? ও আসছিলো, ও 3টার সময় আসছিলো, বলে কালকে আমি আসতেছি। ওর ফটোটা নিয়ে গেল, এখনও তো এনজার বসে আমার বাড়িতে আসেনি। এর আগে এরকম হয়নি, টুকটাক হয়েছিল, তাও মানে এত গণ্য দেয়নি এই কথাটা আমাদের। আমার নাম সুশান্ত রায়। আচ্ছা, কী হলে ভালো হয় তোমার এখন? আমাকে এখানে ক্ষতিপূরণ কী করে, আমি এখানে কী করবো? ঘর বাড়ি কী করে বানাবো? মেয়ে বউ কে খাওয়াবো আমি? ক্ষতি করে আজকে যেরকম শিমুলগুড়ি স্কুল ভাঙছিল, আমাদের ললিতাবাড়ি স্কুল ভাঙছিল, আবার এখানে রাত্রে মোটামুটি 2টা-2:30টার দিকে আসছিল। এদের তো মানে খুবই ভাগ্য ভালো, হ্যাঁ। বাড়া ভেঙে ঢুকছে, ঢুকার সাথে সাথে এনার নাকি বউ এই বিছনায় ছিল। এদের 2টা বিছনা, তো এই বিছনা এই পাশে বিছনায় ছিল, এর বউকে নাকি বলে ধরছে। তো কেমন করে মানে ছুটে পালাচ্ছিল। তারপর ইনি বেড়া ভাঙে সাইড দিয়ে বেরোয়ছিল। বন দপ্তর তো ওই যে পুলিশের যেরকম ঘটনা, বন দপ্তরের সেরকম ঘটনা আগে ওরা আসে, পড়ে টহল দেয় এমনিতে। ওই ফোন করলে আসে, না করলে ওদের মতোই থাকে। কি হলে সুবিধা হয় আপনার? এখন এই যে যারা অ্যাকচুয়ালি গার্ডগুলো আছে, গার্ডগুলোর মধ্যে অনেকেই অনেক বয়স্ক হয়ে গেছে। বয়স্ক মানুষ এমনিতেই রাত্রেবেলা ওদের হাঁটাচলা করতে অসুবিধা। তো এই ব্যাপারে যদি নতুন ইয়ং ছেলেদের মানে 2-1টা করে ডিএল নেয়, তাহলে ওরা ভালো মতো রাত্রে দেখতেও পায়, চলাফেরা করতে পারে। আর বয়স্ক মানুষ দিয়ে ওরা তো রাতের বেলা এমনিতে ঠান্ডার দিন, উঠতেও হয়তো একটু সংকোচ করে। পরিবারের ক্ষতি তো মোটামুটি আজকে যেরকম ওরা এমনিতে গরিব মানুষ, দিন কামায় দিন খায়, ওদের তো খাওয়ার বর্তমান কিছুই নেই। যা চাল ডাল ছিল, সবজি টবজি ছিল, সব খেয়ে দিয়ে ঘটর ভেঙে টেঙে তো চলে গেছে। এখন কিছু সহযোগিতা করা দরকার বন দপ্তর থেকে। 2:30টার দিকে হাতি ঘরের মধ্যে, তারপর মেয়েটাকে বাঁচাতে গেলাম, বাঁচার পর তারপর মেয়েকে তো পারলো না, আমাকে একটা বাড়ি মারছে, হাতে মারছে ডান হাতে।
50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।